মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি, কোচবিহার বড় পোস্ট অফিসের বোমাতঙ্ক বন্ধ করা হলো প্রধান ডাকঘর। আবারও জানাবো, কোচবিহার বড় পোস্ট অফিসের বোমাতঙ্ক এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা চত্বর জুড়ে। ইমেল মারফত বিস্ফোরণের হুমকি আসার পরই তড়িঘড়ি খালি করে দেওয়া হলো দপ্তর চত্বর। ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ বিশাল পুলিশ বাহিনী। পুরো দপ্তর ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোম স্কোয়াড ও ডগ স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। প্রতিটি কক্ষ, কাউন্টার ও পার্সেল বিভাগ খুঁটিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে হুমকি বার্তা পাঠানো হয়েছে। সেই মেইলে আরডিএক্স এর সঙ্গে সার্ডাইট রাখা হয়েছে এবং দুপুর 1:15 মধ্যে বিস্ফোরণ ঘটবে বলে দাবি করা হয়। শুধু কোচবিহারই নয়, কলকাতা সহ রাজ্যের একাধিক পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসেও একই ধরনের হুমকি মেইল পৌঁছেছে বলে খবর। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে। কোচবিহার বড় পোস্ট অফিসের বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার স্বাভাবিকভাবে বন্ধ করে দেওয়া হলো প্রধান ডাকঘর। ইমেল মারফত বিস্ফোরণের হুমকি আসার পরই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় দপ্তর চত্বর। ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ বিশাল পুলিশ বাহিনী। পুরো দপ্তর ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোম স্কোয়াড ও ডগ স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। প্রতিটি কক্ষ, কাউন্টার ও পার্সেল বিভাগ খুঁটিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে হুমকি বার্তা পাঠানো হয়েছে। সেই মেইলে আরডিএক্স এর সঙ্গে সার্ডাইট রাখা হয়েছে এবং দুপুর 1:15 মধ্যে বিস্ফোরণ ঘটবে বলে জানা গিয়েছে। আবারও জানাবো, সেই মেইলে আরডিএক্স এর সঙ্গে সার্ডাইট রাখা হয়েছে এবং দুপুর 1:15 মধ্যে বিস্ফোরণ ঘটবে বলে দাবি করা হয়। শুধু কোচবিহারই নয়, কলকাতা সহ রাজ্যের একাধিক পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসেও একই ধরনের হুমকি মেইল পৌঁছেছে বলে খবর। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্মী ও পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে। জানার মধ্যে তখন 12টা নাগাদ আমরা একটা ইমেল পাই, মানে ইমেলটা অফিসিয়ালি আসে। তারপর আমরা অফিসিয়ালি শুনতে পাই যে সেটা হচ্ছে 12:30 থেকে 2টার মধ্যে কোচবিহার শহরের যে সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলো আছে সেগুলো নাশকতার একটা সতর্কবার্তা চলে আসে। তো স্বাভাবিক আমরা যখন ঘটনাটা জানার পর স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই ভয়স্তম্ভিত এবং তড়িঘড়ি আমরা এবং অফিস স্টাফের এবং যে সমস্ত পাবলিকরা এখানে এসেছিলেন কাজের জন্য, আমরা প্রত্যেকেই সেখান থেকে রক্ষা করি এবং বাইরে বের করে দেই, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। দুর্ঘটনা এড়ানোর জন্যই আমাদের এই কার্যকলাপ। তো মোটামুটি প্রত্যেকেই আমরা যারা ভিতরে ছিলাম প্রত্যেকে আমরা বাইরে বের যেতে পারছি, কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। তবে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটা একটা খবর আছে আমাদের কাছে। কিভাবে জানলেন, কিভাবে খবরটা এসেছে? ইমেল আসছে যে কোচবিহারের যে সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলো আছে সেগুলোর উপর একটা দুর্ঘটনা ঘটতে পারে। কটা নাগাদ এই ইমেলটা এসেছে? ইমেলটা আছে তখন 12:15, 12:15 আর কি ইমেলটা আসে। আপনার নাম? আমি রাখাল শাহ, কোচবিহার ডিস্ট্রিক্ট কমিটি স্মল সেভিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? 100% আতঙ্কে ছিলাম। তো সময় যতটা গড়িয়েছে আমাদের আতঙ্কের পরিমাণটাও ততটা কমছে। এখন একটা জায়গায় আছে, আতঙ্ক অনেকটাই কমেছে। ইমেল পাওয়া মাত্রই কি সবাই বেরিয়ে পড়েছে? মাত্রই আমরা তড়িঘড়ি সবাইকে বিল্ডিং থেকে বের করে দেই এবং প্রত্যেকে রিস্টোর করতে পেরেছি এবং প্রত্যেকেই এখন বিপদমুক্ত। ইমেলটা কোথা থেকে এসেছে কিছু জানছেন? ইমেলটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি ইমেল, এটা আমাদেরও জানার কথা নয়। আমরা অফিসিয়ালি জানি এবং তারপর আমরা সেটাকে ব্রডকাস্ট করি। আপনার নামটা এখন? আমি রাখাল শাহ, কোচবিহার স্মল সেভিং এজেন্ট অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্ট সেক্রেটারি। কি হয়েছে? এই যে পোস্ট অফিস বন্ধ, আপনারা বাইরে বেরিয়ে এলেন? ওই হঠাৎ করে খবর এসছে কোথাও থেকে অফিসে বন্ধ করে দিতে হবে, অফিস ব্যাকআপ করে দিতে হবে, সেই জন্যই আমরা বাইরে ছিলাম। কেন, কিসের জন্য? অফিস কোনো কারণ তো বলেছে? এটা ওই পার্সেল সেকশনের ভূমির একটা আতঙ্ক এসছে, বাইরে থেকে করতে খবর এরপরই শুরু হয়েছে। আপনাদের জানালো কে? অফিস বন্ধ হয়ে যাচ্ছে এইটুকু, এর বাইরে কিছুই বলতে পারছি। এখানে কর্মরত আপনারা? আমরা কি নাম আপনার? আমার নাম নীতিশ সিং। জানার
যে খবরের দিকে নজর রাখছিলাম, কোচবিহার বড় পোস্ট অফিসের বোমা তঙ্কের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কোচবিহার শহরে। উল্লেখ্য, সম্প্রতি আদালত চত্বরে বোমা তঙ্কের ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এদিনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। সংশ্লিষ্ট দপ্তরগুলি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করে দেওয়া হয় এবং প্রতিটি কোণায় তল্লাশি চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো বিস্ফোরণ উদ্ধার হয়নি। তবে হুমকি বেল কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজব এড়িয়ে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক খবর, সঠিক খবর।